পৃথিবীতে প্রতিদিনই ঘটে এমন কিছু ঘটনা যা আমাদের অবাক করে দেয়। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ট্রেনের ঘটে যাওয়া কিছু বিস্ময়কর মুহূর্ত যা ক্যামেরায় ধরা পড়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রতিটি মুহূর্ত আপনাকে চমকে দেবে। খাবারের স্টলগুলি রেল লাইনের একেবারেই পাশে অবস্থিত। একটু অসাবধান হলেই বিপদ ঘটতে পারে। জাপানে পাতাল রেলে মানুষের ভিড় এত বেশি যে এটি পরিচালনার জন্য একটি নির্দিষ্ট কাজ আছে। এটির নাম ওশিয়া, যার আক্ষরিক অর্থ পুশার। যাত্রীদের ভিড়ের ট্রেনগুলিতে প্যাক করতে সহায়তা করে। রেল লাইনের উপর বরফের শক্ত আস্তরণ পড়ে গেছে, তাই ট্রেনটি বরফ কাটতে কাটতে সামনে ছুটে চলছে। ট্রেনের বগিটি ক্রেন দিয়ে উপরে ওঠানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু অসাবধানবশত বগিটি আবার নিচে পড়ে যায়, কিন্তু মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি। ভিয়েতনামের এই রেল লাইনটি ঘনবসতি একটি বসতির পাশে অবস্থিত। লোকজন সবসময়ই খুব উৎসাহ নিয়ে ট্রেন দেখে। এই ভিডিওটি 2020 সালে জার্মানি থেকে রেকর্ড করা। রক্ষণাবেক্ষণের জন্য রাখা এই ট্রেনটি চালক ছাড়াই চলছিল এবং কিছুক্ষণ পরে এটাতে আগুন লেগে যায়। ট্রেনের এই বগিটি ভুলবশত লাইনচ্যুত হয়ে গেছে। বৃষ্টিতে রেল লাইন ঢেকে গেছে, তবুও ট্রেনটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছে। সামনে ট্রেনের লাইন শেষ, কিন্তু এখনও ট্রেন থামানো সম্ভব হয়নি, যার ফলে ট্রেনটি লাইনের বাইরে চলে আসে। বাসটি দ্রুত গতিতে সামনে এগিয়ে চলছে। হঠাৎ সামনে ট্রেন চলে আসে, অনেক বড় বিপদ হতে পারত। বরফে ঢাকা রেল লাইনের উপর হঠাৎ এই প্রাণীটি চলে আসে, যার কারণে ট্রেনটি কিছুটা আস্তে আস্তে সামনে যেতে থাকে। সালের আগস্টে ভারতে ভারী বৃষ্টিপাতে 50 কিলোমিটার রেল ট্র্যাক বৃষ্টিতে ঢেকে যায়। আপনি কি এটার জন্য প্রস্তুত ছিলেন? মালবাহী ট্রেনে করে বিপুল পরিমাণে ট্যাঙ্ক নিয়ে যাওয়া হচ্ছে। চলন্ত ট্রেনের সামনে হঠাৎ করে কুমির চলে আসে, যার ফলে ট্রেনের যাত্রায় কিছুটা বিঘ্ন ঘটে।
ট্রেনটি হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে ট্র্যাক থেকে সরে যায়। ট্রেনে এত পরিমাণ যাত্রী হতে পারে তা না দেখলে বোঝা যাবে না। এটি বাংলাদেশের টঙ্গী বিশ্ব ইজতেমা শেষে মুসল্লিদের বাড়ি ফেরার দৃশ্য। গাড়ি না পেয়ে বাড়ি ফেরার প্রধান মাধ্যম এটি। দ্রুত বাড়ি যাওয়ার জন্য সবাই জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই ট্রেনে করে বাড়ি ফিরছে।